রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি থাপ্পড় মারল, সেই করুণ কাহিনী এই ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অত্যন্ত গরিব। তার জন্মের আগে তার পিতা মারা যান এবং জন্মের কয়েক বছর পর তার মাতা আমিনা মারা যান। তিনি অনেক কষ্ট করে জীবনযাপন করেছিলেন। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় ধুলাবালি পথ দিয়ে হেঁটে চলছিলেন। তার কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান। আবু জাহেল একটি ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো বস্তায় ভর্তি করছিল। শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্ষুধার্ত ছিল, তাই ক্ষুধা নিবারণের জন্য ইহুদি খেজুর বাগানের দিকে খেজুর পাবার আশায় ছুটে গেল। তিনি আস্তে আস্তে করে খেজুর বাগানের কাছে গেলেন। তারপর আবু জাহেলকে ডেকে বললেন, চাচা যান, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে দুটি খেজুর দিতে পারেন? তখন নিষ্ঠুর আবু জাহেল বলল, খেজুর দিতে পারি, তবে একটি শর্ত আছে। তুমি যদি মাথায় করে এই খেজুরের বস্তাটি আমার বাড়িতে দিয়ে আসতে পারো, তাহলে তুমি খেজুর পাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় রাজি হয়ে গেলেন এবং ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। ইহুদি ব্যক্তিটি বলল, হে বালক মুহাম্মদ, তুমি এখানে এসেছো কেন? শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই বস্তাটি চাচার বাড়িতে নিয়ে যাব। তখন ইহুদি বলল, তুমি এই ছোট বয়সে এই বস্তাটি নিয়ে যেতে পারবে? হ্যাঁ, আমি নিয়ে যেতে পারবো। তখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় বিশাল একটি বস্তা মাথায় নিয়ে হেঁটে চলছিল মক্কা ধুলাবালি পথ দিয়ে। ছোট ছোট পা দিয়ে হেঁটে চলছে, কিন্তু তার কোনো কষ্ট অনুভব দেখা যায় না। তার পিছনে ছিল আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা দিয়ে ঘাম টপ টপ করে পড়ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র দুটি খেজুরের আশায় কত বড় বস্তা নিয়ে যাচ্ছে আবু জাহেলের বাড়িতে। কিছুক্ষণ পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের বাড়িতে চলে আসলেন। এরপর তিনি বস্তাটি মাথা থেকে নামিয়ে নিলেন। এরপর ইহুদি ব্যক্তিটি বস্তাটি বাড়ির ভিতরে নিয়ে চলে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর আবু জাহেলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, চাচা যান, আমাকে খেজুর দিন। তারপর নিষ্ঠুর আবু জাহেল তাকে একটি খেজুর দিল। তখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আমাকে আরেকটি খেজুর দিবেন না? শিশু নবী আরেকটি খেজুর চাওয়াতে আবু জাহেল রেগে ক্ষোভে উত্তপ্ত হয়ে গেলেন। শিশু নবী আরেকটি খেজুর চাওয়াতে সে যেন কাল হয়ে দাঁড়ালো। তখনই আবু জাহেল শিশুটিকে একটি চড় মেরে বসলো। সাথে সাথে যেন সূর্য ডুবে গেল, আকাশ অন্ধকার হয়ে গেল, চারদিক হয়ে গেল নীরব। সামান্য একটি খেজুরের জন্য শিশু নবীর গায়ে হাত তুললো আবু জাহেল। এতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠল। এরপরে সেই ইহুদি ব্যক্তিটি খেজুরের বস্তাটির মুখ খুলে দেখতে পেল সবগুলো খেজুর পাথরে পরিণত হয়েছে। তখনই ইহুদি ব্যক্তিটি আবু জাহেলকে ডাক দিল। আবু জাহেল সাথে সাথে বাড়ির ভিতর ঢুকে পড়ল। তিনি এসে এই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। সমস্ত খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়ে গেছে। ইহুদি ভাবলেন, হে আল্লাহ, এটা কি করে সম্ভব? তখনই ইহুদি ব্যক্তি এই ঘটনাটি তার নেতাকে জানানোর জন্য ছুটে গেলেন। আবু জাহেল ঘর থেকে বের হয়ে শিশু নবীর কাছে আসলেন এবং শিশু নবীকে বললেন, হে মোহাম্মদ, তুমি তো অনেক জাদু জানো, আমার বস্তাটির খেজুরগুলো তো সব পাথর করে দিয়েছো। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন, চাচা যান, আমি কিছুই জানি না। এ কথা শুনে নিষ্ঠুর আবু জাহেল শিশু নবীকে আরেকটি চড় মেরে বসলো। চড়ের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠলো, পাহাড় স্তব্ধ হয়ে গেল, আর শিশুটির চোখে জমে উঠলো এক বিন্দুর অশ্রু। তারপর শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহা, কি মমতা! নিজে চড় খেলেন, অথচ যে চড় মেরেছে তার কাছে বলছে আপনি ব্যথা পাননি তো? শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান এবং থাপ্পড় ব্যথা মনে নিয়ে হাঁটতে শুরু করলেন। তিনি হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে ছুটে গেলেন। তিনি আর বাড়ি ফিরলেন না। তিনি পাহাড়ের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলেন। এই ঘটনা দেখে গাছ, পাহাড় ইত্যাদি বলতে লাগলো, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী, এই আসমান, এই জমিন কিছুই সৃষ্টি করত না। সেই মহানবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত, কিন্তু পাষণ্ড আবু জাহেলের হৃদয় একদমই কাঁদলো না, অনুতপ্ত হলো না। এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তার নেতার কাছে এসে বলল, আজকে এমন একটি ঘটনা দেখেছি যা কখনো কল্পনা করিনি।
আব্দুল্লাহর পুত্র শিশু মোহাম্মদের এমন একটি ঘটনা দেখেছি যাকে চর মেরলে খেজুর পাথর হয়ে যায়। আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা? আমরা শুনেছি আমাদের ধর্মগ্রন্থে মোহাম্মদের নাম উল্লেখ রয়েছে, সে হবে শ্রেষ্ঠ নবী। মোহাম্মদ কি সেই নবী এটা জানার জন্য আমাদের ধর্মগ্রহ সান্নিধ্য প্রয়োজন। তবে সেটা যদি বাস্তব হয় আমরা তাকে বাঁচতে দেব না, এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দেব। তোমরা যাও আমাদের ধর্মগ্রহের কাছে এটি পৌঁছে দাও। তারপরে সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ি দিকে রওনা হলেন। তিনি খেজুর বাগানের পাশ দিয়ে যাবার সময় দেখতে পেলেন গাছের সব খেজুরগুলো পাথরে পরিণত হয়ে গেছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি আর সেখানে না দাঁড়িয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। আবু জাহেলের কাছে এসে বললেন, ভাই আপনার খেজুর বাগানের সবগুলো খেজুর পাথরে পরিণত হয়ে গেছে, আর এটা যদি আপনি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তিনি আরো বললেন, এটা ফিরিয়ে আনার একমাত্র কাজ হলো শিশু মোহাম্মদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। আবু জাহেল তো ক্ষমা চাওয়ার পাত্র নন, সে নিষ্ঠুর অতি চালাক। সে চালাকি করে বলল, দেখি মোহাম্মদের বাড়িতে গিয়ে। শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন তখন আবু তালেবের বাড়িতে। তখন আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তিটি আবু তালেবের বাড়িতে আসলেন এবং বললেন, হে আবু তালেব তুমি বলো মোহাম্মদ কোথায়? আবু তালেব বললেন, মোহাম্মদ তো এখনো বাড়ি ফেরেনি, কেন কি হয়েছে? আবু জাহেল বললেন, হ্যাঁ দরকার আছে, সে আমার খেজুর বাগানে গিয়েছিল। আবু জাহেল তখন সম্পূর্ণ ঘটনাটি খুলে না বলে সে বললেন, দেখো কোথায় যেন গিয়ে পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছে, সেখানে বাঘ ভালুক তাকে খেয়ে ফেলেছে। আবু তালেব শিশু মোহাম্মদকে অনেক ভালোবাসতেন। তিনি সেখানে একটু দেরি না করে তাকে খুঁজতে বের হলেন। শিশু নবী ক্ষুধার জ্বালায় পাহাড়ের কিনারে বসে কাঁদতেছিলেন আর বললেন, হে আল্লাহ, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমার সাথে এরকমের আচরণ কেউই করতে পারতো না। আজকে ক্ষুধার জ্বালায় আমাকে এরকমের কাতরাতে হতো না। আজকে ক্ষুধার জ্বালায় আমাকে আবু জাহেলের কাছে মার খেতে হতো না, আর আমাকে এরকমের থাপ্পড় খেতে হতো না। এই বলে তিনি পাহাড়ের কাছে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। তার কান্না দেখে বনের বাঘ ভালুক হরিণ তার কাছে ছুটে আসলেন এবং বললেন, হে আল্লাহর নবী, কেঁদো না তুমি, তোমার গায়ের আঘাত যেন আমাদের শরীরে লেগেছে। তারা যেন মোহাম্মদকে সান্ত্বনা দিচ্ছিলেন। কিছুক্ষণ পরে তার চাচা আবু তালেব সেখানে উপস্থিত হন। আবু তালেব বলল, হে মোহাম্মদ তুমি কষ্ট পেও না, আমি আবু তালেব তোমার সব সময় পাশে থাকবো। আমি যতদিন বেঁচে আছি তোমার গায়ে কেউ হাত তুলতে পারবে না। এই বলে তিনি মোহাম্মদকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। ওই দিন রাতে আবু তালেব চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। তারপরে আবু জাহেলকে বলল, তুমি শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করে কাজটা একদমই ঠিক করনি। তুমি নিজেও জানো সে কোনো জাদুকর নন এবং তিনি কোনো সাধারণ মানুষও নন, সে হলো আল্লাহর প্রিয় নবী। একথা বলে আবু তালেব সেখান থেকে চলে আসলেন। আবু জাহেল অত্যন্ত অত্যাচারী কঠোর হৃদয়ের মানুষ ছিলেন। সে ছিল অত্যন্ত পাপী। সে মোহাম্মদকে আল্লাহর নবী বলে স্বীকার করেন না। সেই রাতে আকাশে উজ্জ্বল আলো দেখা গেল। সবাই ভাবলো বুঝে কোনো তারা পড়েছে। ফেরেশতারা একে একে নেমে আসলো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল, এই শিশু চোখের পানি দিয়ে একদিন মহান কিতাব নাজিল হবে। এই শিশু হবে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী। তিনি হবেন বিশ্বের সকল মানুষের জন্য রহমত স্বরূপ। এদিকে ইহুদি কাফেররা এই ঘটনা শোনার পর তাকে হত্যা করার জন্য পাগল হয়ে যায়। কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশে জন্ম হোক, কিন্তু তা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগ্রহের সাথে সবকিছু খুলে বললেন। তখন তাদের ধর্মগ্রহ বললেন, আমি চিনিছি তাকে, তিনি হলেন সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন আছে, একটি কাঁধে নবুয়তে মোহর, অন্যটিতে দৃষ্টিতে রহমত। একজন ইহুদি বললেন, তাহলে আপনি কি ঈমান আনবেন? তখন তিনি চুপ করলেন, মাথা নিচু করলেন, তারপর শুধু বললেন, আমি চেয়েছিলাম আমাদের বংশে আসুক, তাই কি আমরা সত্যকে অস্বীকার করব? শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের ছাগল দেখাশোনা করতেন। একদিন তিনি ছাগল নিয়ে আসার সময় দেখতে পেলেন এক জায়গায় দাসীদের বেচাকেনা চলছে। সেখানে পুরুষদের অনেক নির্মমভাবে নির্যাতন করা হতো এবং মহিলাদের অনেক উচ্চ দামে বিক্রি করে দেওয়া হতো। এটা দেখে তার অনেক কষ্ট হচ্ছিল। এদিকে তার চাচা আবু লাহাব দাসীদের বেচাকেনা করত। তার চাচা একটি মহিলাকে উচ্চ দামে বিক্রি করছিল। তখন শিশু নবী গিয়ে বলল, চাচা যান, আপনি এই মহিলাকে বিক্রি করবেন না। তখন তার চাচা আবু লাহাব বলল, আমি এই মহিলাকে অনেক দাম দিয়ে কিনেছি, কেউ যদি আমাকে সে টাকা দিয়ে দেয় তাহলে তাকে মুক্তি করে দেব। তখন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার টাকা পরিশোধ করে সেই মহিলাকে মুক্তি করে দিল। দয়াল নবীর কারণে সেই মহিলা মুক্তি পেল।